হাতে গোনা কয়েকদিন পরেই শিক্ষা প্রতিষ্ঠানে পূজিতা হবেন বিদ্যাদেবী সরস্বতী। আর এই সরস্বতী পুজোর প্রাক্কালে পুরাতন মালদার ছাতিয়ান মোড় এলাকার এক মৃৎশিল্পী বিশ্বনাথ পালের কারখানায় আমাদের ক্যামেরায় এক অন্য চিত্র উঠে এলো। একটা সময় তৈরি হওয়া রেডিমেড প্রতিমার কারখানা মানুষের কাছে স্বনামধন্য নাম অর্জন করে ফেলেছিল। গত কয়েক বছর ধরে মৃৎশিল্পীদের কারখানায় চরম অবস্থা দেখা দিয়েছে। মাথায় হাত মৃৎশিল্পীদের। পুজো আসলেই জেলা ও ভিন জেলা থেকে রেডিমেড প্রতিমা নিয়ে হাজির হন বিক্রেতারা। শহরের ফুটপাত দখল করে চলে তাদের ব্যবসা। প্রকৃত শিল্পীরা আর আগের মতো অর্ডার পান না বলে আক্ষেপ তাদের। আর কয়েকদিন বাদেই ছাত্রছাত্রীদের বড় উৎসব সরস্বতী পুজো। আগে সরস্বতী পুজোর প্রচুর অর্ডার পেতেন মৃৎশিল্পীরা। বর্তমানে মালদা শহরে বিভিন্ন ফুটপাতে বিক্রি হয় সরস্বতী প্রতিমা। রেডিমেড প্রতিমা কিনে বাড়ি নিয়ে যান ক্রেতারা। রেডিমেড প্রতিমা পেয়ে যাওয়ার কারণে মৃৎশিল্পীদের কাছে অর্ডার দেন না পুজো উদ্যোক্তারা। যদিও কিছু বড় প্রতিমা তৈরির অর্ডার পাচ্ছেন শিল্পীরা, তবে ছোট প্রতিমা বিক্রি হচ্ছে না আর তাদের। আগের তুলনায় উপার্জনও কমেছে তাদের। একেতে মাটি সহ বিভিন্ন সামগ্রীর দাম আকাশ ছোঁয়া, তার উপর প্রতিমা বিক্রি কম। শহরের অলিতে গলিতে রেডিমেড প্রতিমা কিনতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। প্রতিমা তেমন বিক্রি না হওয়ায় হতাশাগ্রস্ত মৃৎশিল্পীরা। এবছরে আমি সরস্বতী বানাচ্ছি, 70খানা মাল করছি, নিজে হাতে করছি। এই পর্যন্ত কমিয়ে দিলাম, মানে এই যে ফুটপাতে যে কারখানা মালগুলো আসছে বাইরে থেকে, আমাদের মজুরিটা আমরা পাচ্ছি না আমাদের বস্তি কারখানা হিসাবে। এটা আমি না, আমাদের মালদা ডিস্ট্রিক্টের মোটামুটি যারা নামি দামি শিল্পী সবাই, ভালো শিল্পীর কোনো মানে দাম নেই। এখন ওই সব সস্তার দিকে নজর গেছে। আমি একটা ঠাকুর যদি কারখানাতে 1000 টাকা চাই, একটা ছোট ঠাকুর ওই বাইরে গিয়ে 500-600 টাকায় ফুটপাতে কিনে নিচ্ছে। এই জন্য আমাদের এই কারখানার মালগুলো কমেছে বেচা কেনার। মানে কাজের কোনো দাম নেই, হাতের কাজের দাম আর পাচ্ছি না। বিগত দিনে মাটির কাজ ধরে রাখার চিন্তাধারা আছে, কিন্তু করতাম হয়তো 10টা, সেখানে করব হয়তো 5টা। 10টার দাম ওই 5টাতেই নেবো, হলে করবো নালে করবো। বিগত আগের তুলনায় মোটামুটি রেট, আমি ঠাকুর কম বানিয়েছি বলে যাই হোক মোটামুটি পাচ্ছি, পচিয়ে যাবে। আমি নিজে খাটি, তো আমি লেবার মজুরি কম দিই, অল্প লেবারে কাজ করাই, যার জন্য আমি নিজে খাটি, নিজে এখন পর্যন্ত আমি খাটছি। আমার 60 বছর বয়স। হ্যাঁ, তো যাই হোক আমি মানে খেয়ে পরে চলতে পারি। সমস্যা, প্রচুর সমস্যা। এখন যদি সমস্যা একটা একটা করে বলতে যাই তো মেলাই। কারণ আমাদের এই মাল তৈরি করার যে মেটেরিয়ালস, যেমন কাঁড়ি, এবছরে মেশিনে কাঁড়ি কেটেছে বলে কাঁড়ির দাম বাড়তি। আচ্ছা, তারপরে একটা যেমন তেমন বাঁশ, সব বাঁশ বাগান কেটে পরিষ্কার করে, যে একটা বাঁশ কিনতে গেলে 300-350 টাকা নিয়ে কোনো বাঁশ নেই। পাটের দাম বাড়তি বলে দড়ির দাম বেশি। তারপরে আমাদের পাটও লাগে মাটিতে। তারপরে যেগুলো হচ্ছে আমরা যে পলিমাটি ঘাট থেকে নিতাম ট্রলি নামিয়ে, সে ঘাটে ট্রলি নামতে দিচ্ছে না। যদিও ওরা কোনো রকম ভাবে মাটি এনে দিচ্ছে, তো মাটির রেট হাই। যে মাটি আগে হয়তো পেতাম 700-800 টাকায়, সে এখন মাটি এখন 2000-2500 টাকা দিয়ে নিতে হয়। আঠা মাটি, এক মাটি দিয়ে তো প্রতিমা তৈরি হয় না, আঠা মাটি লাগে, বেলে মাটি লাগে। হ্যাঁ, এইসব দিয়ে তৈরি হয়। কিন্তু এইসবের যেভাবে রেট বেড়েছে মাটির, সামনে কিছুদিন, মানে সামনে মনে হয় এই ঠাকুর মনে হয় বানানো কস্টিং হয়ে যাবে। আমার নাম বিশ্বনাথ পাল, শাহপুর ছাতিয়ান মোড়। আমার তো রেডিমেডের কারখানা।